হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিও থেকে স্কাই মানে আকাশ রিপ্লেস করতে পারেন। তো এটি আমরা মূলত করব ফিল্মোরা 11-এর মাধ্যমে। ফিল্মোরা 10-এ এই কাজটি করতে পারবেন কিনা আমি শিওর বলতে পারতেছি না, তবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো যদি আপনাদের ফিল্মোরা 11 ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা filmora.com-এ গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনাদের অবভিয়াসলি ফিল্মোরা 11 ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাদের যে কোনো ভিডিও আর কি ইম্পোর্ট করে নিতে হবে, যে ভিডিওর আকাশ আপনারা রিপ্লেসমেন্ট করবেন। তো আমরা আমাদের ভিডিওটি ইম্পোর্ট করে নিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, দেন এটাকে আমরা আমাদের টাইমলাইনে নিয়ে যাব। তো টাইমলাইনে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি সিম্পল ভিডিও, জাস্ট বিচের মধ্যে একটি মেয়ে বসে আছে এবং আকাশটা যেন ক্লিয়ারলি দেখা যায়, এমন ভিডিও হলে একটু বেটার হয়। তো তারপর আপনারা যে কোনো একটি সেকশন চুজ করে নেবেন। আপনারা যদি চান যে সম্পূর্ণ ভিডিওতে আকাশ রিপ্লেস করবেন ওটাও করতে পারেন, অথবা যদি চান যে প্রথমে নর্মাল দেখাবে পরে চেঞ্জ হয়ে যাবে এটাও করতে পারেন। তো আমরা এখানে একটি ইফেক্ট দিব যে মানে প্রথমে নর্মাল থাকবে, দেন আমাদের যে রিপ্লেস স্কাই থাকবে সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ফ্রেম সিলেক্ট করে নেবেন। যেমন আমরা যদি এই জায়গাটা সিলেক্ট করি যে এখান থেকে আর কি আমাদের স্কাই রিপ্লেস হয়ে যাবে, তো এখানে আমরা আগে কাট করে নিব। কাট করে নেওয়ার পর এখান থেকে আমরা এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে গেলে আপনারা এখানে যদি স্টারি স্কাই STARRY স্কাই স্টারি স্কাই দিয়ে সার্চ দেন তাহলে দেখতে পাবেন আকাশের অনেকগুলো আপনারা এলিমেন্ট পেয়ে যাবেন। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এবং আপনারা ফিল্মোরা 10-এও হয়তো বা পেয়ে যাবেন। যদি পান তাহলে অবভিয়াসলি আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রয়েছে। তো এগুলো আপনারা যে কোনো একটি চুজ করে নেবেন যে কোন স্কাইটা আপনাদের ভিডিওতে আপনারা অ্যাড করতে চাচ্ছেন। তো আমাদের এখানে অবভিয়াসলি একটি ডাউনলোড করা আছে, সেটাই আমরা ব্যবহার করবো। যেমন এইটি স্টারি স্কাই ব্যাকগ্রাউন্ড। তো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো। যেহেতু আমাদের আকাশটা ছোট, তো এটা আর বড় করা যাবে না, আমাদের ভিডিওটাকে এটার সাইজ অনুযায়ী করে নিতে হবে। তো করে নিলাম। তো আপনাদের স্কাইটা আনার পর এখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এটা কিন্তু সম্পূর্ণ লেয়ারে চলে আসছে। আমাদের কিন্তু আমাদের মেইন যে ভিডিও সেটাও দেখা যাচ্ছে না। তো তার জন্য আপনারা যে স্কাই এলিমেন্টটি রয়েছে এটাতে ডাবল ক্লিক করবেন। দেন এখানে বেসিকে থাকবে, আপনারা মাস্কে চলে যাবেন। মাস্কে গেলে এখানে আপনারা মাস্কিংয়ের অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সিঙ্গেল লাইন যে মাস্কটি রয়েছে এটা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গেল লাইন আর কি মাস্ক চলে আসছে। এখান থেকে আপনারা রোটেশন 90 ডিগ্রি দিয়ে দিবেন, -90 ডিগ্রি। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন -90 ডিগ্রি দিলে এটা কিন্তু পুরো পারফেক্টলি ভাবে উপরে আর কি আকাশটা চলে যাবে। দেন এখান থেকে আপনার পজিশনটা সেট করে দিবেন যেন আপনাদের যে ভিডিও রয়েছে ভিডিওর আকাশ বাদে অন্য আর কোনো কিছু সিলেক্ট না হয়। তো আমরা এখান থেকে পারফেক্টভাবে এটা পজিশনিং করে দেই। তো আমাদের পজিশনিং হয়ে গেছে। এখন কিন্তু আপনারা যদি দেখেন এটা কিন্তু আনপ্রফেশনাল লাগছে, মানে মনে হচ্ছে যে এই ভিডিওর উপরে এই ভিডিওটি বসানো হয়েছে। তো তার জন্য এখানে আপনার ব্লার স্ট্রেংথ রয়েছে, এটাকে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। যেমন আমরা যদি 17 দেই তাহলে দেখতে পাবেন এটা কিন্তু পুরো মিশে যাচ্ছে। এখন আর কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আলাদাভাবে, এখনও একটু মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে। তো এটার জন্য আমরা আরেকটু যদি বাড়িয়ে দিই তাহলে মেবি এটা পারফেক্ট। যেমন আমরা যদি 20 দেই তাহলে এটা মনে হয় মোটামুটি আরও বেটার লাগবে। তো দেন দেওয়ার পর আমরা এখানে ওকে দিয়ে দিব। এখন মূলত আমরা যদি চাই যে আকাশের মধ্যে আরও কিছু অ্যাড করতে, যেমন এখন যদি দেখেন এখন আপনারা রাফলি একটি ড্রাফট আকারে দেখা যাবে, কিন্তু এখানে চাইলে আপনারা আকাশে আরও কিছু দিতে পারেন। যেমন আমরা এখানে চাচ্ছি যে এই যে শুটিং স্টারটি রয়েছে এটাও অ্যাড করতে। তো তার জন্য এটাও আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। কিন্তু এখানে সমস্যা একটি দেখতে পাবেন যে এটা যদি প্লে করেন দেখতে পাবেন স্টারটি এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে। তো মানে স্টার যদি পড়ে তাহলে কিন্তু এটা আকাশ দিয়েই পড়ে, এটা কিন্তু সমুদ্রের এই পার থেকে এখানে এসে পড়বে না অবভিয়াসলি। তো তার জন্য এটা যদি আপনারা ঠিক করতে চান তাহলে আপনারা লেয়ারের শুরুতে চলে আসবেন, দেন এটাতে ডাবল ক্লিক করবেন। এটা কিন্তু স্টারটাতে ডাবল ক্লিক করার পর অ্যানিমেশন করে নেবেন। অ্যানিমেশনে গিয়ে কাস্টম অ্যানিমেশন, দেন এখান থেকে আপনারা অ্যাড কি ফ্রেম দিয়ে দিবেন, তাহলে একটি কি ফ্রেম এখানে অ্যাড হয়ে যাবে এবং লেয়ারের একেবারে শেষে চলে যাবেন। এখান থেকে টেনে আপনারা একবারে শেষে চলে যাবেন। শেষে যাওয়ার পর এটার যে পজিশনটা আছে সেই পজিশনটা আপনারা সেট করে দেবেন যেন মনে হয় যে আকাশ থেকে আর কি পানির ওই পারেই পড়ছে। তো এখান থেকে আমরা একটু পজিশনিং করে দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের পজিশনিং করা হয়ে গেছে। এখন যদি আপনারা দেখেন একটু বেটার মনে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্কাইও চেঞ্জ হয়েছে এবং শুটিং স্টারও চেঞ্জ হয়েছে।
তো মূলত আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আপনারা চান আরও কিছু ইফেক্ট অ্যাড করতে পারেন, যেমন এখানে আপনারা যদি চান ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারেন, যেমন যদি আপনারা ট্রানজিশনে যান, মানে আরেকটু প্রফেশনাল, যেন একেবারে বেসিক বা ভুয়া ডুপ্লিকেট এমন কিছু না মনে হয়। তো তার জন্য এখানে আপনারা গিয়ে বেসিকে যাবেন, বেসিকে গিয়ে এই যে ডিজলভ যে ট্রানজিশনটি রয়েছে এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা আমরা ডাবল ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি, আমাদের ডাউনলোড করা নেই, তো ডাউনলোড হয়ে গিয়েছে। এটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়ে এটাকে একটু ছোট করে দিব যেন বেশি সময় না নেয়। এমন যদি হয় যে ট্রানজিশন হতেই পুরা ভিডিও শেষ, মানে এলিমেন্টটা শেষ, তাহলে কিন্তু বুঝাই যাবে। তো এখানেও আমরা ট্রানজিশনটা, এখানে মনে হয় না আমাদের প্রয়োজন রয়েছে, তো এখান থেকে আমরা ট্রানজিশন ডিলিট করে দিই। এখানে আমরা যদি চাই দুইটি ভিডিওর মাঝখানে একটি ট্রানজিশন দিতে পারি। তো তার জন্য এখানে আমরা সাপোজ লেন্স টাইপের যদি কোনো ট্রানজিশন দেই, লেন্স দিয়ে সার্চ দেই, তাহলে দেখতে পাবেন লেন্স টাইপের কিছু ট্রানজিশন এখানে পেয়ে যাবেন আপনারা। না, লেন্স না, এখানে অ্যাকচুয়ালি আমাদের ফ্লেয়ার দিয়ে দিতে হবে, FLARE ফ্লেয়ার। এই যে ফ্যান্সি অ্যাটমসফিয়ার প্যাক, না, এই যে আমরা এখানে লেন্স ফ্লেয়ারের কিছু আর কি ট্রানজিশন পেয়ে গেছি। এখান থেকে আপনারা যে কোনো একটি চুজ করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো সাপোজ আমরা এটি দিয়ে দিই, ক্লিন লেন্স ফ্লেয়ার ট্রানজিশন। তো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখন যদি দেখেন এটা কিন্তু মোটামুটি ভালো একটি ট্রানজিশন। তো এটাও আমরা এখানে ভিডিওর মাঝখানে দিয়ে দিব এবং এটাকেও আমরা একটু ছোট করে দিব যেন বেশি বড় না হয়। এখন যদি দেখেন এখন মোটামুটি প্রফেশনালি একটি ভিডিও মনে হবে, কিন্তু আমাদের আরেকটু কাজ রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কাই চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এটা আপনারা দেখেন মনে হতে পারে তেমন একটা চেঞ্জ হয় না, কিন্তু আপনারা যদি স্কাইটা সিম্পলি হিডেন করে দেন তাহলে দেখতে পাবেন যে কতটা চেঞ্জ হয়েছে আমাদের স্কাইয়ে। তো এখন এটা কিন্তু তারপরও স্কাইয়ের সাথে আর কি ব্যাকগ্রাউন্ড আমাদের ভিডিওটি ম্যাচ করছে না, যার কারণে এটাতে আমরা যদি চাই তাহলে এখানে কালার গ্রেডিং করতে পারি। তো তার জন্য আপনারা এখানে কালারে চলে যাবেন, এখানে হোয়াইট ব্যালেন্সটা ওপেন করে নেবেন, জাস্ট টেম্পারেচার এন্ড টিনটা আপনারা অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু এটার সাথে অ্যাড করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু ব্লুইশ দিয়ে দিচ্ছি এবং এই টাইপের যদি দেই মনে হয় এটা বেটার মনে হবে। এখন যদি দেখেন তাহলে আপনারা মনে হয় আপনাদের কাছে একটু প্রফেশনাল। তো শুরু থেকে আমরা আমাদের মনে একটু বেশি গ্যাপ দিয়ে দিয়েছি, আমরা আরেকটু কেটে দেই। তো কেটে দেওয়ার পর এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু প্রফেশনালি আর কি স্কাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা এখন একটু ল্যাগ দিচ্ছে কেননা আমরা অনেকগুলো এলিমেন্ট অ্যাড করেছি। তো আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো আমরা যদি এখানে এক্সপোর্টে ক্লিক করি এবং এখানে সাপোজ স্কাই চেঞ্জ দিয়ে এটাকে এক্সপোর্ট করি, তাহলে এখানে আপনার নাম দিয়ে দিবেন, এখানে কোথায় সেভ করবেন সেই লোকেশন, প্রিসেট থাকলে কোনো প্রিসেট দিয়ে দিবেন, রেজলিউশন এখানে সেটিং থেকে সব কিছু আপনারা সেট করে দেবেন, যেমন ফ্রেম রেট আপনারা 60 ফ্রেম পার সেকেন্ডে চাইলে এক্সপোর্ট করতে পারেন। তো আমরা এখানে যদি এটাকে এক্সপোর্ট দিয়ে দিই তাহলে এক্সপোর্ট হওয়া শুরু হবে, বেশি সময় মনে হয় না লাগবে কেননা ছোট একটি ভিডিও। তো দেখতে পাচ্ছেন অলরেডি 50% হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্টও হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটাকে প্লে করি, এখান থেকে ওপেন ফোল্ডার দিয়ে প্লে করি, তাহলে দেখতে পাবেন কিন্তু আমাদের কিন্তু স্কাই চেঞ্জটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে এবং প্রফেশনাল টাইপেরই একটু মনে হয়েছে। এখানে আরও অনেক স্কাই রয়েছে, আপনারা চাইলে আরও ভালো ভালো সুন্দর স্কাই রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এখানে যদি যান এলিমেন্টে আপনারা স্কাই দিয়ে শুধু যদি স্কাই দিয়ে সার্চ দেন তাহলে অনেক এলিমেন্ট আমার মতে পেয়ে যাবেন। বা অথবা আপনারা যদি চান যে অন্য কোনো স্কাইয়ের ভিডিও রয়েছে আপনাদের কাছে, সেইটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর একটি স্কাই, এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনারা স্কাই দিয়ে সার্চ দিলে অনেক স্কাইয়ের আর কি বলে এলিমেন্ট পেয়ে যাবেন, অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো স্কাই দিয়ে আপনারা ভিডিও তৈরি করে নিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।